নির্বাচন সহিংসতা মুক্ত হবে কিনা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে তা জানতে চেয়েছে সফররত মার্কিন কারিগরি নির্বাচন পর্যবেক্ষক। সময় আছে, সংলাপে বসুন, সরকারকে ডক্টর ইউনূসকেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করে বিরোধী দল তাদের সকল আন্দোলনকামী বিরোধী দলগুলা তাদের আনুগত্য ঘোষণা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নানা জল্পনা কল্পনা উঠে আসতে শুরু করেছে দর্শক বন্ধুরা। তবে কি শেষ পর্যন্ত এই সরকারের মেয়াদ শেষ হতে চলেছে? দর্শক বন্ধুরা, এবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে বাংলাদেশের নির্বাচন করা সম্ভব হবে না। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো এবং সেই সাথে সেই তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইউনূসকে প্রধান করার জন্য বেশ কিছু বার্তা চলে আসলো। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলো তুলে ধরেছি এবং সেই সাথে মানবাধিকার সংস্থা থেকে যে সকল বার্তাগুলো এসেছে আপনাদের মাঝে সেই সকল বার্তাগুলো তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই তবে কি শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন ডাক্তার ইউনূস। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। ডক্টর ইউনূসকে একজন নিরপেক্ষ সম্মানী লোকের প্রতি তার যে আক্রোশ এবং বিদ্বেষ দিয়ে সে কিন্তু উনাকে নমিনেট করে ফেলছে। তো আমি এখন আহ্বান জানাবো যে আর রাখো না করে ডক্টর ইউনূসকেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করে বিরোধী দল তাদের সকল আন্দোলনকামী বিরোধী দলগুলা তাদের আনুগত্য ঘোষণা করুক এবং আন্তর্জাতিক দেশি বিদেশি সকল বন্ধুপ্রতিম সংগঠনের কাছে স্বীকৃতির জন্য আবেদন জানাক। তবে আমি আপনাদেরকে আজকে আওয়ামী লীগের একটা দুঃসংবাদ দেব, জনগণের একটা সুসংবাদ দেব। ওই সংবাদটা একটু পরে, দুঃসংবাদটা পরে দিই। একটু আওয়ামী লীগ একটা ইশতেহার দিয়েছে, আওয়ামী লীগ ইশতেহার দিয়েছে 11টা তারা অগ্রাধিকার ভিত্তিতে তারা যেসব কর্মসূচি দিয়েছে অগ্রাধিকার ভিত্তিতে, তার মধ্যে প্রথম থাকা উচিত ছিল সর্বস্তরের গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো। আর দেখেন তাদের এই অগ্রাধিকারের মধ্যে 11 নম্বর হইল গণতন্ত্র, 11 নম্বর ফরেজ। কিন্তু তাই যদি আপনার সংবিধান সমুন্নত করতে হবে, রাখতে হবে। সংবিধান মৌলিক অধিকার, ভোটাধিকার কোথায় গেল? আর্টিকেল 36 টু আর্টিকেল 39 অফ দ্য কনস্টিটিউশন, সেই গ্যারান্টি কোথায়? কিছুই নেই। এবং গণতন্ত্র সর্বশেষ। আর যেগুলো আসছে কি, ওই দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য, তারপর ব্যাংক ট্যাঙ্কের কথা বলেছে, সার্বজনীন পেনশনের কথা বলেছে, আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা বলছে। মনে হয় যে আওয়ামী লীগ যে দাবি যে ইশতেহার দিয়েছে, মনে হয় যে আওয়ামী লীগ বিরোধী দল, বর্তমানে বিরোধী দল আছে, সরকারি তারা এটা বাস্তবায়ন করবো। আরে বেটারা তো পূর্ণভূত ক্ষমতায় কি করছিলে তোমরা? তোমাদের ইশতেহারে প্রমাণিত হচ্ছে এইগুলার অভাব সমাজে, যার জন্য তোমার মনে করছো জনগণের দাবি হয়তো এইগুলা, এই জন্য এগুলো দেখেছো। পূর্ণভূত কি করলেন আপনারা? বাংলাদেশে ভোট হয়েছে আপনাদের সময়? গণতন্ত্র আওয়ামী লীগ বিশ্বাস করে না? আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বলে তার তো সেটা বাতিল করলে কেন? বলছে বিএনপি 111 ইয়াজউদ্দিন নাকি ইয়ে করে কি তত্ত্বাবধায়ক সরকার প্রদান করে নষ্ট করে দিচ্ছে। এটা আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফখরুদ্দিন আহমেদ, মঈনুদ্দিন শপথ দিল, এই বঙ্গবন্ধু গেছিলেন না আপনি? আপনার শাড়ি রঙটা আমাদের মনে আছে, কি শাড়ি পরে গেছিলেন? বাইরে এসে বলছেন যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল। ওই সরকারটা 3 মাসের জায়গায় 2 বছর ছেড়েও সংবিধান লঙ্ঘন করে তাদের বিচার করেননি কেন? আপনি ক্ষমতা আসার পর কেন করেন নাই? জাতিকে প্রশ্ন উত্তর দিতে হবে। কারণ আত্মাত করেছিলেন আপনি সেনাবাহিনীর সাথে, এবং মইনু আহমেদ, ফখরুদ্দিন আহমেদ
জেনারেল বাড়ি ব্রিগেডের বাড়ি আমিনের বিরুদ্ধে এত কিছু করলো, বেগম খালেদাকে গ্রেপ্তার করলো, আপনাকে গ্রেপ্তার করলো, সারা জাতিকে জাতির নেতা গ্রেপ্তার করলো, ব্যাংক ট্যাঙ্ক সব লুট হয়ে গেলো, ব্যবসায়ীতে টাকা লুট করে এগুলো। বিচার তো আপনি করেন নাই, কারণ আতাত করে আপনি 8 সালে ক্ষমতা আসছেন এবং উন্নতির সহায়তায় যারা বাংলাদেশকে ঘোড়া উপহার দিয়েছিল ওয়ারের সময়, তাদের সহায়তা আপনি ক্ষমতা আসছিলেন। লন্ডনে নাকি এই ষড়যন্ত্র হয়েছিল। তারপর আসেন 14 সাল নির্বাচনের ষড়যন্ত্র, নির্বাচন আসছে ষড়যন্ত্র আপনাদের। এখনো সময় আছে, সংলাপে বসুন, সরকারকে মঈন খান। খুবই অবাক করা একটি আহ্বান। নির্বাচনের মাত্র 8 দিন বাকি আছে। এই সময় এই আহ্বানের নিশ্চয়ই কোনো রাজনৈতিক তাৎপর্য আছে। দর্শক, খবরটা একটু আমরা শুনি। নির্বাচনের আর 8 দিন বাকি থাকলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার জন্য সরকারের হাতে এখনো সময় আছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, 7 তারিখ অনেক দূরে আছে, কথায় আছে দিল্লি দূর অস্ত। আপনারা ভাবুন, চিন্তা করুন, আলোচনায় বসুন, সংলাপ করুন। এই হিংসাত্মক সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসুন। আপনাদেরকে অনুরোধ এই কারণে যে আপনারা সরকারে আছেন, কাজেই মূল সিদ্ধান্ত গ্রহণের যে দায়িত্ব সেটা কিন্তু সরকারের উপর বর্তায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন, আওয়ামী লীগ হয়তো ভয় পাচ্ছে, কারণ আজকে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ হেরে যাবে, তাই তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না। সুতরাং যে যত কথাই বলুক না কেন, মূল কারণ তো এটাই। কিন্তু দেশের স্বার্থে সংঘাত বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে ফিরে আসতে হবে। তিনি বলেন, খোলাখুলিভাবে আমি আওয়ামী লীগের কাছে প্রশ্ন করছি, আপনাদের ভয় পাওয়ার কারণ কি? এই নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ করেন, দেখবেন যে পরবর্তী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে এমনই হতে পারে যে বাংলাদেশের মানুষ আবার খুশি হয়ে আপনাদেরকে ভোট দেবে। মানুষের যে চরিত্র এবং তাদের মনস্তাত্ত্বিক যে অবস্থা। নির্বাচন সহিংসতা মুক্ত হবে কিনা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে তা জানতে চেয়েছে সফররত মার্কিন কারিগরি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা করে প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে নির্বাচনে বিএনপি অংশ নেওয়া নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান কমিশন চেয়ারম্যান। তারা জানতে চান যে আমাদের দেশে নির্বাচনটি কেমন হবে, অর্থাৎ একটি সহিংসতাপূর্ণ নির্বাচন হওয়াটা সবার কাছেই অত্যন্ত চিন্তার বিষয়, সেটা ওনারা বলেন। সেই ক্ষেত্রে কিছু কিছু বিষয় হয়তো ওনাদের দৃষ্টিতে বা ওনাদের নজরে এসছে, সে বিষয়গুলো হয়তো ওনারা চিন্তিত থাকেন। ওনারা আলাপ করতে চাচ্ছিলেন যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে কি না। তো সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। কেউ কোনো কিছু প্রচার করতে চাইলে তাকে ধরতে গেলে অবশ্যই সেটা ধরা উচিত নয়, কারণ প্রচার করা তো যার যার অধিকার রয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে কোন দিকে মোড় ঘুরতে যাচ্ছে সেটাই এখন দেখার পালা। এবং সেই সাথে বিএনপির পক্ষ থেকে সংলাপে বসার জন্য মঈন খান যে কথাগুলো বলেছেন, যেটা যদি সত্য হয়ে যায় তাহলে শেষ পর্যন্ত মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে সেটাই এখন দেখার পালা। এবং সেই সাথে যে সকল চাপগুলো আসতে শুরু করছে, সেই চাপে যদি শেষ পর্যন্ত সংলাপে বসে ডাক্তার ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয় তাহলে হয়তো সমাধান হবে বাংলাদেশের এই সংকটের। তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।